কাইনেমেটিক্স অফ ফ্লুইড ইন মোশন গুরুত্বপূর্ণ প্রবলেম, যেটা সর্বশেষ 22 সালে আসছিল। ফাইন্ড দ্য স্ট্রিম লাইন when the velocity field is given by, আমরা ভেলোসিটি ফিল্ডও চিনি, q ইকুয়ালস টু একটা ভেলোসিটি ফিল্ড আছে, এই ফর্মে থাকলে আমরা এটাকে ভেলোসিটি ফিল্ড বলি। দেন বলছে যে এটার স্ট্রিম লাইন বের করো বা শতরেখা। বাট এই প্রবলেমটাই পরীক্ষাতে আসলে এমনটা নাও হতে পারে। ধরেন এখানে আমাদের ভেলোসিটি ফিল্ডে জাস্ট চেঞ্জ করে দিলে একটু, দেন বলছে যে স্ট্রিম লাইন বের করো, কিংবা এই ভেলোসিটি ফিল্ড রাখলো, দেন বলছে যে পাথ লাইন বের করো। প্রতিটা ক্ষেত্রে জাস্ট আমাদের ক্যালকুলেশন একটু দক্ষ হলেই কিন্তু ব্যাপারটা সলভ করা যাবে। সলিউশন আমরা বলে দেবো গিভেন ভেলোসিটি ফিল্ড আমাদের দেয়া আছে, গিভেন vf লিখলাম বাই ভেলোসিটি ফিল্ড, হ্যাঁ, q ভেক্টর ইকুয়ালস টু 3y minus 2z into I cap unit vector plus z minus 3x j cap plus 2x minus y into k cap। এটাকে আমরা এক নম্বর ইকুয়েশন দিতে পারি ভেলোসিটি ফিল্ডটাকে। এবং আমরা ভেলোসিটি সমান কি জানি, x y z x এর রেসপেক্টে ভেলোসিটি সমান আমরা জানি। এবং আমরা জানি লিখতে পারেন চাইলে যে ভেলোসিটি q ইকুয়ালস টু u I cap প্লাস v j cap প্লাস w k cap। এটাকে চাইলে আপনি 2 নম্বর ইকুয়েশন দিতে পারেন। এখন এই 1 এবং 2 নম্বর ইকুয়েশন গুলো জাস্ট তুলনা করব, এদেরকে কম্পেয়ারিং করলে আমরা কি পাবো, আমরা এই i এর সহগ দেখেন দুই পাশে বোথ সাইড, এখানে q এখানে q, তাহলে লেফট সাইড সমান, তাহলে রাইট সাইড সমান রাইট সাইড লিখবো। দেন আমরা এই i এর সহগগুলোকে সমীকৃত করব। এখানে i সহগ u, এখানে i সহগটা হচ্ছে 3y 2z। তাহলে লিখে ফেলবো সুন্দর করে, u ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 3y 2z এবং v ইকুয়ালস টু লিখবো j এর সহগ এখানে v, এখানে z এর সহগটা হচ্ছে 2, সরি এটা হচ্ছে z 2 না, z minus 3x এবং এখানে k এর কোএফিসিয়েন্ট হচ্ছে w, এখানে k এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2x minus y। তাহলে w ইকুয়ালস টু লিখবো 2x minus y। এখন আমরা কি জানি, উই নো, আমরা জানি ভাই স্ট্রিম লাইন বা পথরেখা, সরি স্রোতরেখা, আপনি লিখবেন শতরেখার সমীকরণ আমরা জানি dx upon u equals to dy upon v equals to dz upon w। এখন জাস্ট আমরা u z w এর ভ্যালুগুলো পুট করে দেব এখানে, তাহলে কি হবে, dx upon u সমান হচ্ছে 3y minus 2z equals to dy upon v equals to হচ্ছে z minus 3x equals to dz upon z w equals to 2x minus y, 2x minus y। জাস্ট আমরা u z w ভ্যালু পুট করলাম, দেন এরা দিলাম 3 নম্বর ইকুয়েশন। এখন দেখেন তো ভাই আমাদের কাজ কি, আমরা যদি আমাদের কাজটা হচ্ছে যে সলিউশন বের করবো, তাই না, যে সমাধান করব। এখন এমন যদি ডিফারেন্সিয়েট ফর্মুলা থাকে, আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ছিলাম তখন, এমন যে রেশিও আকারে থাকে, তখন এগুলো সমাধান করা একটা ওয়ে হচ্ছে যে ডিফারেন্সিয়েট ফর্মুলা থাকলে ইন্টিগ্রেশন করতে হবে। এখন দেখেন তো যে চেহারা হয়ে আছে, এখানে dx, আবার এখানে z, এখানে y, কত কি, তাহলে এগুলোকে কি ইন্টিগ্রেশন করার মতো অবস্থা হয়ে আছে? কোনো একটা রেশিওকে ভাই আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, এমন ফরম্যাটে রয়েছে। সেহেতু এই তিনটা রেশিওকে আমাদের ইউজ করে নতুন একটা রেশিও তৈরি করতে হবে। আর নতুন রেশিও তৈরি করার আমাদের মেথড অনেকগুলোই ছিল, আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বের করতে সব শিখেছিলাম। এবং তার ভিতরে একটা মেথডটা হচ্ছে সেট অফ মাল্টিপ্লায়ার ইউজ করা। তাহলে ওই তিনটা রেশিও ইউজ করে আমরা সেট অফ মাল্টিপ্লায়ার ইউজ করব তিনটা রেশিওর মধ্যে, দেন একটা নতুন রেশিও তৈরি করব। তাহলে এই অংশটুকু আমরা চাইলে নেক্সট পেজে নিয়ে যাই, তাহলে ব্যাপারটা সুবিধা হবে বোঝাতে। হ্যাঁ, কন্ট্রোল সি, কোথায়, ওকে, এই যে এই তিনটা রেশিও, এই তিনটা রেশিও থেকে আমরা নতুন একটা রেশিও তৈরি করব। এখানে ইমপ্লাস দ্যাট ছিল, এই যে আমরা সেট অফ মাল্টিপ্লায়ার ইউজ করব। সেট অফ মাল্টিপ্লায়ার এখানে ইউজ করব x, y এবং z। আমি কিভাবে বুঝলাম ভাই x y z ইউজ করব, কারণ x y z যদি ইউজ করি তাহলে নিচে
হরে আমাদের 0 হয়ে যাবে। আর যদি হরে 0 হয়ে যায় তখন এই রেশিও নতুন যে একটা রেশিও তৈরি হবে, রেশিওটাকে আমরা যার সাথে নিয়ে ৩ টা রেশিওর সাথে সুন্দর একটা ফরম্যাট চলে আসবে। দেন আমরা ইজিলি ইন্টিগ্রেশন করতে পারবো। দেন আমাদের ফাইনাল আনসারটা চলে আসবে। তাহলে আমরা x, y, z এখানে সেট অফ মাল্টিপ্লাই ইউজ করব। তো কাজটা হচ্ছে এই উপরে dx এর সাথে x কে মাল্টিপ্লাই করব। তাহলে x dx, আর নিচে একইভাবে 3y এবং -2z এর সাথে x কে মাল্টিপ্লাই করব। তাহলে কি হবে? 3xy আর -2xz। দেন এখানে মাঝখানে প্লাস সাইন দেবো। আপনি এখানে প্লাস সি দিতে হবে এমন না, আমরা সবগুলো প্লাস সাইন ইউজ করছি এক্ষেত্রে। যখন যেটাতে যা প্রয়োজন তা করব। এবার dy এর সাথে আমরা সিম্পলি y মাল্টিপ্লাই করবো, তো y dy। আর নিচে যে z মাইনাস 3x আছে না, এটার সাথেও y টাকে মাল্টিপ্লাই করে ফেলবো আর প্লাস সাইন দিয়ে যাবো মাঝে মাঝে। তাহলে এটা হবে yz, আর এখানে আগে থেকে মাইনাস আছে -3 এবং x এবং y মাল্টিপ্লাই করলাম, দেন 3y। এবার আবার এখানে প্লাস সাইন দেবো। এই ডিজিট এর সাথে আমরা জাস্ট সিম্পলি z কে মাল্টিপ্লাই করব। তাহলে নিচেও z মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 2x এর সাথে z মাল্টিপ্লাই করলে হবে 2xz আর -yz। তাহলে প্লাস 2xz -yz। দেখেন একটা কিন্তু নিউ রেশিও তৈরি হয়ে গেছে। এখানে 3টা রেশিও ছিল। এই 3টা রেশিওকে আমরা ইন্টিগ্রেশন করতে পারছিলাম না। তার জন্য নতুন করে একটা রেশিও বানালাম, সেটা মাল্টিপ্লাই ইউজ করে। ইকুয়ালস টু উপরে আছে x dx প্লাস y dy প্লাস z dz আপন, এখানে যদি একটু লক্ষ্য করেন যে এখানে দেখেন 3xy, এখানে 3xy প্লাস মাইনাস মোকাবেলা, সরি, তাহলে এই 3x এবং এই প্লাস 3x মোকাবেলা, -2xz, এখানে প্লাস 2xz মোকাবেলা, এখানে yz, এখানে প্লাস yz মোকাবেলা, -yz প্লাস yz মোকাবেলা। তাহলে নিচে কি থাকছে? নিচে সিম্পলি 0। এটা হচ্ছে আমাদের ফোর্থ রেশিও, চতুর্থ রেশিও। এই রেশিওর সাথে আমরা এই 3টা রেশিওর যে কোনো একটাকে যদি নিই, তাহলে এই 0 গিয়ে এই পাশে সব 0 করে ফেলবে। তাহলে এর সাথে আমরা ভাই এটা নিলেও এই 0 গিয়ে একে 0 করে ফেলবে। তাহলে x dx প্লাস y dy প্লাস z dz সমান 0 পাবো প্রতিটা ক্ষেত্রেই। তাহলে আমরা লিখতে পারবো এটা ইমপ্লাই করছে যে x dx প্লাস y dy প্লাস z dz। আপনি যদি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের কোর্স করে থাকেন তাহলে এগুলা কষ্ট হওয়ার কোনো কথা না। ইজি ক্যালকুলেশন বলতে পারেন। ইকুয়ালস টু 0। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারবো। আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি করব ভাই? x স্কয়ার পাওয়ারের সাথে 1 যোগ হবে এবং পাওয়ারটা দ্বারা ভাগ, প্লাস আমরা জাস্ট এই dx এখানে আছে, আমরা সুন্দর ফর্মুলা লিখতে পারি চাইলে, যদি বুঝতে অসুবিধা হয়। দেখেন তাহলে x এমন করে লিখতে পারি, প্লাস ইন্টিগ্রেশন করছি y dy প্লাস ইন্টিগ্রেশন z dz ইকুয়ালস টু 0। এটাকে জাস্ট একটা আমরা কনস্ট্যান্ট তাহলে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ডান পাশটাতে। এবার দেখেন তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে হবে x স্কয়ার বাই 2, এখানে একটা কনস্ট্যান্ট হবে না প্লাস c, সেটা দিচ্ছি না, একবার ডান পাশে দিয়ে দেবো। আর এটা y, যদি আমরা ইন্টিগ্রেশন করি y স্কয়ার বাই 2 প্লাস এটা হবে z স্কয়ার আপন 2, আর এই কনস্ট্যান্টটাকে আমরা এভাবে নিলাম c আপন 2। বুঝতে পারলাম? হ্যাঁ, এটা কনস্ট্যান্ট। আপনি সিম্পলি এমন করে এটা ইন্টিগ্রেশন সাইন না দেখে 0 লিখলে কোনো প্রবলেম নেই। এবার দেখেন আমরা এখন ওই বোথ সাইড থেকে c টাকে সরি 2 টাকে নাই করে ফেললাম। তাহলে সিম্পলি একটা এমন ফর্মুলা চলে আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়ালস টু c। বোথ সাইড থেকে 2 নাই করে ফেললাম, কিংবা 2 দ্বারা মাল্টিপ্লাই করে উভয় পক্ষে। তাহলে আমরা ফাইনাল যে আকৃতিটা পেয়েছি এটাই মূলত আমাদের শতরেখার সমীকরণ। লিখতে পারেন যা নির্ণেয় স্রোতরেখার সমীকরণ। এতটুকু কথা নেক্সট টিউটোরিয়াল।